এক জঙ্গলে এক অলস কাকুলি বাস করত। কাকুলি সারাদিন বসে বসে থাকতো আর একে অন্যের সাথে ঝগড়া লাগিয়ে দিত। কাউকে শান্তিতে থাকতে দিব না, আমি কাউকে শান্তিতে থাকতে দিব না, সারাক্ষণ ঝগড়া লাগিয়ে দিব, দেখি আবার কাউকে খুঁজে পাই কিনা। কাকুলি কাক আকাশে উঠতে থাকে আর দেখতে থাকে কাউকে খুঁজে পায় কিনা। এমন সময় কাকুলি কাক দেখে যে পুকুর পাড়ে দুটো মাছ পড়ে আছে। ওই তো দুটো মাছ পড়ে আছে, আমি যদি মাছ দুটো চুরি করতে পারি তাহলে এখানে মোটামুটি একটা ঝগড়া লাগানো যাবে। মনে হয় কচ্ছপ তুলে রেখেছে। কাকুলি কাক পুকুর পাড় থেকে মাছ দুটো চুরি করে আর লুকিয়ে রাখে। আর বেশ কিছুক্ষণ পর পুকুর থেকে কচ্ছপ উঠে আসে। আরে মাছ দুটো কই? আমি তো পুকুর থেকে তুলে তুলে এখানেই রেখেছিলাম, কিন্তু কে নিল? কে নিল? কার এত বড় সাহস? কচ্ছপ চিৎকার করতে থাকে। এমন সময় সেখানে কাকুলি কাক চলে আসে। কি হারিয়েছে তোমার? এমন মরা কান্না করছো যে? আমি মাছ তুলে রাখছিলাম, কিন্তু জানি না কে যেন আমার মাছ দুটো নিয়ে গেছে। ও, কিন্তু আমি তো ওই শিয়াল দাদাকে একটু আগে এদিক দিয়ে যেতে দেখেছি, আবার মুখে কি যেন ছিল। ও বুঝেছি, তার মানে সব দোষ ওই শিয়ালের। ওই শিয়াল আমার মাছ চুরি করেছে। কি জানি বাবু, আমি ওসব জানি না, চললাম আমি। কাকুলি সেখান থেকে উড়ে যায়। এদিকে কচ্ছপ ভীষণ রেগে থাকে। এমন সময় শিয়াল সেখানে আসে। এই যে চুরি করে সবকিছু খেয়ে দিয়ে এখানে আবার এসেছিস, তাই না? মজা দেখতে যে আমি রেগে আছি নাকি খুশিতে আছি। চোরের ঘরের চোর কোথাকার। আরে কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাথা কি ঠিক আছে? আমি আবার কিসের মাছ চুরি করেছি? ও, এখন এমন ভাব করছো যেন কিছুই জানো না। আকাশ থেকে পড়লে মনে হয় আমার মাছ তুমি ছাড়া কেউ চুরি করেনি। কি যা তা বলছিস? আমি তো আমার মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, এই পথ দিয়েই বাড়ি ফিরছি। ন্যাকামো, যত সব সব বুঝি আমি। কচ্ছপ এভাবেই ঝগড়া করতে থাকে আর সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলি কাক আড়াল থেকে এসব দেখে ভীষণ হাসতে থাকে। এই তো ভীষণ মজা হচ্ছে, এভাবে আমাকে এগিয়ে যেতে হবে আর ঝগড়া বাঁধিয়ে দিতে হবে। কাকুলি ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। টুনি, এই টুনি, আমায় একটু খাবার ধার দিবে? দেখ না, আমার কাছে কোনো খাবার নেই। ঠিকই কাকুলি দিদি, এভাবে বলছিস যেন জঙ্গলে আর কোনো খাবার নেই। খাবার শেষ হয়েছে, তাহলে যা গিয়ে খাবার খুঁজে নিয়ে আয়। কেন রে শুনি, তোর কাছে তো এতগুলো খাবার, আমাকে একটু খাবার তো দিতে পারিস। দিলে কি তোর খুব ক্ষতি হয়ে যাবে নাকি? না না, ক্ষতি তো হবে না, কিন্তু তুই দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছিস। আমি সারাদিন অনেক খুঁজে খুঁজে এগুলো খাবার সংগ্রহ করেছি, আমি কোনো ধার দিতে পারবো না। ধার দিবি না তাই না? দেখবি মজা। আচ্ছা ঠিক আছে টুনি, থাক, আমি বরং খাবার নিয়ে আসছি। কাকুলি কাক সেখান থেকে চলে যায়। আমাকে কিনা মুখের উপর না করা, তাই না? সবগুলো শস্য দানা আজকে শেষ করে দিব। যদি না দিয়েছি না, তাহলে আমার নামও কাকুলি না। কাকুলি কাক রাগে হাঁটতে থাকে। এদিকে কাকুলি কাক বসে থাকে কখন টুনি বাসা থেকে বের হয়ে কোথাও যাবে। ওই তো ওই শয়তান টুনি বাসা থেকে বের হয়েছে, এবার দেখ আমি কি করি। এরপর কাকুলি টুনির বাসায় যায় আর সবগুলো শস্য দানা বাসা থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ পর টুনি বাসায় আসে। একে, আমার বাসা কে এসেছিল? শস্য দানা কে এভাবে ফেলে গেছে? কাকুলি ছাড়া তো কেউ এদিকে আসে না, আর অন্য কেউ তো গাছে উঠতে পারবে না। টুনি ভীষণ কাঁদতে থাকে। ওই কাকুলি কাকুলি কোনোদিন ভালো হবে না মনে হয়, আমার কিনা ক্ষতি করা। টুনি আর কাকুলিকে কিচ্ছু বলে না। এর আগেও সবাই কাকুলিকে অনেক সাবধান করেছে, কিন্তু কাকুলি কিছুতেই কোনো কথা শোনেনি। কাকুলি কাক দিন দিন আরো অন্যের ক্ষতি করায় ব্যস্ত হয়ে ওঠে। গিন্নি, ও গিন্নি, শোনো গো, জানো
কালকে আমি পশ্চিমের জঙ্গলে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো ভুট্টা গাছ আছে। কি কি বলছো তুমি? সত্যি? তাহলে তো আজকেই ভুট্টা খাওয়া যায়। যাও না মিজকে, আমার জন্য দুটো ভুট্টা নিয়ে এসো না। হ্যাঁ গিন্নি, তোমাকে খাওয়াবো বলেই তো খবর দিলাম। কতদিন থেকে ভুট্টা খাওয়া হয় না, আজ জমিয়ে দুজন ভুট্টা খাবো। তুমি বাড়িতেই বসে বিশ্রাম করো কেমন? শিয়াল এসব বলে চলে যায় ভুট্টা আনতে, আর কিছু ভুট্টা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। উফ, বড্ড হাঁপিয়ে গেছি, এখন একটু পুকুরের পানি খেয়ে নেই। শিয়াল যেই না পুকুরে পানি পান করতে গিয়েছে, অমনি কাকলি ভুট্টা চুরি করে। ভুট্টা তো চুরি করেছি, এবার আমাকে আসল কাজটা করতে হবে। কাকলি কাক উড়ে যায় শিয়ালিনীর গুহায়। হ্যাঁ রে কাকুলি, আবার কি কুটনামো করতে এসেছিস শুনি, বল তো আমাকে। বাড়ি তোমাদের আমি ভালো করতে চাই, আর তোমরা কি না ভাবো আমি শুধু তোমাদের ক্ষতি করি? আমাকে তোমরা এত খারাপ ভাবো? এসেছিলাম তোমার একটা উপকার করতে, শিয়াল দাদার ব্যাপারে গো। শিয়াল কি হয়েছে ওর, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। শিয়াল দাদাকে দেখলাম ওই হরিণীকে ভুট্টা দিতে। দুজনের তো আজকাল বেশ ভাব হয়েছে। কি? মিচকির এত বড় সাহস! আজকে আসুক খালি, দেখ আমি কি হাল করি আজকে। হরিণীকে ভুট্টা দেওয়া, তাই না? শিয়ালিনী কাঁদতে থাকে। কাকলিও চলে যায়। বেশ কিছুক্ষণ পর শিয়াল আসে বাড়িতে। হায় হায় রে, আমার সব শেষ হয়ে গেল। গেল গেল রে, আমার সব শেষ হয়ে গেল। এ কি গিন্নি, কি হয়েছে? কি শেষ হয়েছে তোমার? ও, রঙ্গলীলা করে এসেছো তাই না? কোথায় ভুট্টা, কোথায় শুনি? আর বলো না গিন্নি, ভুট্টাগুলো রেখে একটু পানি খেতে গিয়েছিলাম, এসে দেখি ভুট্টাগুলো সেখানে আর নেই। হ্যাঁ, ভুট্টা তো হাত পা হয়েছিল। জানতাম তুমি এমন একটা বাহানা করবে। হায় হায় রে, ওই হরিণীকে কতদিন থেকে তোমার মনে ধরেছে শুনি? কি যাতা বকছো শুনি? কিসের হরিণী? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কত কিছু হবে তোমার। কয়েকদিন পর তো আমাকেই ভুলে যাবে। সংসার আমার ভুললো রে। চুপি চুপি কিনা ওই হরিণীর সাথে সংসার শুরু করেছো। শিয়ালিনী মরা কান্না শুরু করে দেয়। এদিকে শিয়াল এসবের কিছুই বুঝতে পারে না। দূর ছাই, নিশ্চয়ই কাকলি কাক কোনো ঝামেলা পাকিয়েছি, নয়তো গিন্নি তো ভালোই ছিল। কাকলি কাক এভাবে একে অপরের ঝামেলা লাগিয়ে দিত, আর ঝামেলা লাগিয়ে ভীষণ মজা পাচ্ছিল। এভাবে দিন কাটছিল। এদিকে আরে সারাদিন কুটনামো করতে করতে আমার তো বাসা বানানোই হয়নি। সামনেই তো বর্ষাকাল চলে আসছে, তাহলে আমি কি করব? টুনির তো ভীষণ সুন্দর একটা বাড়ি, আমি বরং টুনির বাড়িতে চুরি করে নিয়ে আসি। কাকলি কাক টুনির বাসা চুরি করে নিয়ে আসে। এদিকে টুনি তার বাসায় এসে দেখে টুনির বাসা নেই। একে একে আমার বাসা কে চুরি করলো? কে চুরি করলো আমার বাসা? টুনি বাড়ি হারিয়ে ভীষণ কাঁদতে থাকে। এদিকে টুনির কান্না শুনে জঙ্গলের সবাই সেখানে আসে। দেখো দেখো না তোমরা, আমার বাসা চুরি হয়ে গেছে। আমার মনে হয় কাকলির বাসাটা চুরি করেছে। তাছাড়া এই কাজ কেউ করেনি। ছাড়বো না কাকুলিকে। হ্যাঁ, আমিও ছাড়বো না ওই কাকুলিকে। বড্ড চালিয়েছে আমাদের। এবার ওই কাকুলিকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। সবাই কাকলির প্রতি বিরক্ত ছিল, আর সবাই ঠিক করেছে কাকলিকে উচিত শিক্ষা দিবে। এরপর টুনি গিয়ে কাকলিকে ধরে নিয়ে আসে, আর সবাইকে একসাথে দেখে কাকলি ভীষণ ভয় পেয়ে যায়। এবার পালাবে কোথায় শুনি? আমাকে ক্ষমা করে দাও আমাকে। টুনির বাসা আমি ফিরিয়ে দিচ্ছি। আমি স্বীকার করছি যে সব ঝামেলা আমি পাকিয়েছি। আমি কখনো এমন করবো না বলে দিলাম। কাকলি ক্ষমা চাইতে থাকে আর ভীষণ কাঁদতে থাকে। কাকলির কান্নায় সবার ভীষণ মায়া হয়, আর কাকলিকে ক্ষমা করে দেয়। এরপর থেকে কাকলি আর কারো ক্ষতি করেনি। দূরের এক বনে এক শিয়াল তার ছোট্ট ছানাকে নিয়ে বাস করত, কিন্তু শিয়ালের ছানাটি ছিল ভীষণ বেপরোয়া এবং অহংকারী। একদিন শিয়াল ছানাটি তার মাকে বলে, শোনো মা, আমি একটু পাশের বন থেকে ঘুরে আসছি। ঘরে বসে থাকতে
আমার একদম ভালো লাগছে না। আচ্ছা মা, আমি না তোমাকে কাল বলেছি আমার জন্য নারিকেলের নাড়ু আনতে, কিন্তু তুমি তো আমার জন্য নিয়ে আসলে না। শোনো মা, এসব শুকনো মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। হায় রে, এক মুখে তুই আর কত কথা বলিস বলতো? রোজই তো তোর এটা ওটা খেতে ইচ্ছে করে। আমি তোর ইচ্ছে পূরণ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। আর হ্যাঁ, বাইরে যাবি না, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, বাইরে যাবি মানে তুই এখনো অনেক ছোট। অন্য পশুর সাথে লড়াই করার মতো তোর এখনো বয়স হয়নি। তাই আমি বলছি তুই একদম অন্য বনে যাওয়ার কথা ভাববি না। তোর কিছু একটা হয়ে গেলে তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলতো? মা, এটা আবার তুমি কেমন কথা বললে বলো তো? আমাকে কিনা ধরবে? এ বনে এমন কোনো পশু আছে নাকি? হ্যাঁ, আমাকে ধরতে হলে আবারও তাকে নতুন করে জন্ম নিতে হবে। তোমার এই অহেতুক কথাবার্তা আমার কিন্তু একদমই ভালো লাগে না। সরো তো সরো, সামন থেকে সরো, আমাকে যেতে দাও। এই বলে শিয়াল ছানাটি তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে যেতে থাকে। কিছু দূর যেতেই একটি গর্জিলা শিয়াল ছানাটিকে দেখতে পায়। আরে বাহ, এভাবে যে দুপুরে লাঞ্চ করার জন্য একটা শিকার পেয়ে যাব, আমি তো তা কল্পনাই করতে পারিনি। আজ তোকেই আমি দুপুরের খাবার বানাবো। হা 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 হা। বললেই হলো নাকি? এই মা, এই পাঠা, তুই কয় মাস থেকে গোসল করিস না? হ্যাঁ, তোর গা থেকে কি বাজে পচা পচা গন্ধ বের হচ্ছে। এই মা, আমার তো একদম বমি পাচ্ছে। এই 10 হাত দূরে থেকে আমার সাথে কথা বল। কি, আমাকে তুই পাঠা বললি? আমার গা থেকে গন্ধ বের হচ্ছে, আর তোর শরীর থেকে মনে হয় গোলাপের সুবাস বের হচ্ছে। আমাকেও অপমান করে কথা বলা বের করছি। দাঁড়া, ভেবেছি একটু পরে খাবো, কিন্তু না, তোর অহংকারী কথার জন্য আমি তোকে এক্ষুনি খাবো। এই বলে গর্জিলা যখনই শিয়াল ছানাকে খেতে চায় তখনই সেখানে তার মা চলে আসে। এই গর্জিলা, আমার মেয়েকে একা পেয়ে তুই কিনা খেতে এসেছিস? হ্যাঁ, কিন্তু আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে মা শিয়ালিনী গর্জিলার সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে এক পর্যায়ে শিয়ালিনীর শরীর ক্ষত বিক্ষত হয় আর গর্জিলা তাকে খেতে ধরে। ঠিক তখনই সে পথ দিয়ে যাচ্ছিল এক হাসি এসব দেখে একটা লাঠি নিয়ে গর্জিলার কাছে আসে। গর্জিলাও ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। বোন হাসি, তুমি ঠিক সময়ে আমার কাছে চলে এসেছো। আমার মেয়েটা আজকে যে বেঁচে গেল, কিন্তু আমার সময় যে শেষ। বোন হাসি, তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? বোন, তোমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে বাঁচাবো। তুমি বলো তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমার সব কথা রাখবো বোন। আমার এই মেয়েটাকে তোমার কাছে আমি রেখে যেতে চাই। আমার এই মেয়েটাকে তুমি তোমার মেয়ের মতোই ভালোবাসবে বোন, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। ওর যে আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। বলো বোন, বলো, তুমি কি আমার মেয়েকে দেখে রাখবে? বোন, তুমি তোমার মেয়েকে নিয়ে একদম ভেবো না, ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো। আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। এসব বলতে না বলতে শিয়ালিনী মারা যায়। মায়ের মৃত্যু দেখে শিয়াল ছানাটি কান্না করতে থাকে। কিছুক্ষণ পর আরে মা, এই তুমি কাকে নিয়ে এলে? কি সুন্দর দেখতে, ও কি আমাদের সাথে থাকবে মা? হ্যাঁ মা, আজ থেকে ও আমাদের সাথে থাকবে। আজ থেকে ও তোমার বোন। কি বলছো কি তুমি? এসব কি বলছো কি? হ্যাঁ, আমি এমন নোংরা ঘরে তোমাদের সাথে কখনোই থাকবো না। আর হ্যাঁ, তুমি আমার বোন হতে যাবে কেন? হ্যাঁ, ইস, তুমি কেমন দেখতে।
আর তাছাড়া তোমাদের শরীর থেকে কেমন মাছের আস্তে আস্তে গন্ধ বের হচ্ছে। কিন্তু মা, এখানে যদি তুমি আমাদের সাথে না থাকো তাহলে তুমি কোথায় থাকবে? তাছাড়া তোমার বাবা মা কেউই তো বেঁচে নেই। তোমার মা মারা যাওয়ার সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি যে তোমার মাকে কথা দিয়েছি ছানা, তুমি এখানে না থাকলে কি খেয়ে থাকবে বলো? হাসির এমন কথা শুনে শিয়াল ছানা আর কোনো কিছুই বলে না। এভাবেই তাদের সাথে শিয়াল ছানা থাকতে লাগে। মা, এই খাবারগুলো তুমি খেয়ে নাও কেমন? তোদের খাবার খাওয়া শেষ হলে আমি আবার নদীতে যাব, মাছ ধরতে হবে যে। না না, এসব খাবার আমি খেতে পারবো না। আমি তো এমন খাবার কখনোই খাইনি, আর আমার মাছও একদম পছন্দ না। আমি মাংস ছাড়া ভাত খাই না। আমাকে মাংস দিয়ে খাবার এনে দাও। আরে আরে বোন, এই ডাল ভাত একবার খেয়ে দেখো না। একবার খেলে তুমি বারবার খেতে চাইবে। আমরা তো সব সময় এইসব খাবারে খাই। আমার মায়ের হাতে রান্না বলে কথা। এই ডাল ভাত মাছ মাংসকেও ফেল করে দেবে। এখন এসো বোন, এসো খেয়ে নাও। এই শোনো, তোমার এই ডাল ভাত তুমি খাও, এই আমি চললাম। এই বলে শিয়ালছানা খাবার রেখে সেখান থেকে চলে যায়। এভাবে রোজ শিয়ালছানা হাসির সাথে খাবার নিয়ে খুব খারাপ ব্যবহার করত। একদিন শিয়ালছানা রাগ করে চলে যেতে ধরে বাহিরে। মা, তুই চলে যাস না মা, তুই এখনো অনেক ছোট, তোর বিপদ হতে পারে। হায় খোদা, আমি যে ওর মাকে কথা দিয়েছি তার মেয়েকে আমি দেখে রাখবো। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মেয়েকে ধরে রাখতে পারলাম না। এদিকে শিয়ালছানা হাসির কথা না শুনে দূরের এক বনে যেতে থাকে। আর হঠাৎই গর্জিলার সামনে এসে পড়ে যায়। আরে আরে, এই তো দেখছি সেই শিয়ালছানাটা। বাহ, আজ দেখি তুই এবনে একা। আজ তোকে কে বাঁচাবে? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি তো আমাকে এক্ষুনি ওর মুখের ভিতরে ঢুকিয়ে ফেলবে। হাসিমা, তুমি আমাকে বাঁচাও। এসো এসো হাসিমা, বাঁচাও আমাকে। কি, হাসিমা তো এখানে আসবে না। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে শিয়ালছানাটি সেখান থেকে পালাতে থাকে। আর পালাতে পালাতে একটি গুহায় ঢুকে পড়ে। গর্জিলাও যেতে যেতে শিয়ালছানাকে হারিয়ে ফেলে, তাই গর্জিলা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে যায়। ইস, এখানে আমার তো খুব ঠান্ডা লাগছে। হাসিমা আমাকে কত যত্ন করতো। রাত হলে কাঁথা গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিত, গোসল করিয়ে দিত। হাসিমা, আমি তোমাকে অনেক মিস করছি। সকাল হলে আমি তোমার কাছে চলে যাব। পরের দিন সকাল হতে শিয়ালছানাটি হাসির কাছে চলে যায়। হাসিমা, তুমি আমাকে মাফ করে দাও। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আজ থেকে তুমি আমার মা, আর বোন, তোকেও আমি আজ থেকে আমার বোন হিসেবে মেনে নিলাম। তারপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে থাকে।